আপনি নামাজ পড়েন, আপনি নিজেকে মুসলমান দাবি করেন কিভাবে ভাই? কোন কারণে, কোন বলে বা কোন কথার উপরে নির্ভর করে আপনি নিজেকে দাবি করেন যে আমি মুসলমান, আমি নামাজ পড়ি না? আজকে আমি আপনাদের সাথে একটা হাদিস শেয়ার করব, সেটা মুসনাদে আহমদের হাদিস। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তিনি হলেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। উনি প্রত্যেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের সালাত আদায় করতেন। ফজরের সালাত শেষে সালাম ফেরানোর সাথে সাথে উনি মসজিদ থেকে চলে যেতেন। এই বিষয়টি অন্যান্য সাহাবীরা সমালোচনা করলো। এক পর্যায়ে এই কথাটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন যে তালহাকে আগামীকাল বলবে যে ফজরের শেষে আমার জন্য অপেক্ষা করতে। তো আগামীকাল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং তালহাকে অতি মোলায়েম কণ্ঠে ডাক দিলেন, হে তালহা, আমার দ্বারা কি তুমি কোনো কষ্ট পেয়েছো, বা আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আপনি কেন আমার হক নষ্ট করবেন? আসলে বিষয়টি হচ্ছে যে আমি এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটি মাত্র বস্ত্র, মানে একটি মাত্র কাপড়। তো ফজরের নামাজে আমাদের একটু অসুবিধা হয়ে যায়। আমি যখন ফজরের সালাত পড়ি তখন আমি আমার স্ত্রীকে গুহায় রেখে আসি এবং আমি নামাজ শেষে খুব দ্রুত বাসায় চলে যাই এবং আমি আমার স্ত্রীকে ওই কাপড়টা দিলে উনি নামাজ পড়ে আর আমি গুহায় অবস্থান করি। এই কথা শুনে আল্লাহর রাসূল কেঁদে ফেললেন এবং এমনভাবে কাঁদলেন যে তার দাড়ি বেয়ে পানি পড়ল এবং তিনি বললেন, হে তালহা, তুমি নিশ্চয়ই জান্নাতি। তারা এরকম কষ্ট করছে, একটা কাপড় ছিল তাদের মধ্যে। আর আমাদের কি অবস্থা? এত কাপড় চোপড়, এত সব কিছু থাকা সত্ত্বেও আমরা নামাজ পড়ি না। ভাই, নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল বলছেন যে মুসলমান এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি? নামাজ। মানে আপনি নামাজ পড়েন, আপনি নিজেকে মুসলমান দাবি করেন কিভাবে ভাই? কোন কারণে, কোন বলে বা কোন কথার উপরে নির্ভর করে আপনি নিজেকে দাবি করেন যে আমি মুসলমান, আমি নামাজ পড়ি না? অথচ আল্লাহ নবী বলছেন যে মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তবে নামাজ পড়তে হবে, তাহলে কিন্তু আপনি মুসলমান থাকবেন না। আপনি নামাজ না পড়া অবস্থায় মারা গেলে আপনি আল্লাহর সামনে কি জবাব দিবেন? যে হে আল্লাহ, আমি নামাজ পড়ছি না কিন্তু আমি মুসলমান। ওই কথা চলবে না। তাই নামাজ পড়তে হবে ভাই। যেভাবে হোক অ্যাটলিস্ট ফরজগুলি পড়েন। ভালো লাগলে হাদিসটি শেয়ার করবেন।